والحافظون لحدود الله। এবারে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের যে আইন করে দিয়েছেন তিনি এই আইনের সংবিধানকে তোমাকে রক্ষা করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সীমানাকে লঙ্ঘন করে কেউ, তার বিরুদ্ধে তোমাকে দাঁড়িয়ে যেতে হবে এবং আল্লাহর আইনের সীমানাকে রক্ষা করবার দায়িত্ব নিজের কাঁধের মধ্যে নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য একটা দণ্ডবিধি করে দিয়েছেন, সংবিধান করে দিয়েছেন। পৃথিবীর জমিনে মানুষেরা যদি কোনো অন্যায় অবিচার করে থাকে, যদি কোনো খারাপ কাজ করে থাকে, সব কিছুর যেমন বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন সংবিধানে আইন রয়েছে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সংবিধান করে দিয়েছেন কোরআনুল কারীমে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমগুলোকে মান্য করে না মুসলমান, এই হুকুমের বিরুদ্ধে গিয়ে আজকে মুসলমান নিজে দাবি করে। আপনি কখনোই মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে রক্ষা করবেন না। কোরআনুল কারীমে প্রত্যেকটা শাস্তি বলা হয়েছে, প্রত্যেকটা অপরাধের বিধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। যেমন কোরআনুল কারীমে বলা হয়েছে, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি চুরি করে, আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রাখ দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি পৃথিবীর ওই সমস্ত মানুষদেরকে বলে দেন, পৃথিবীর জমিনে যারা চুরি করবে, এই চোরটা পুরুষ হোক আর চোরটা নারী হোক, যদি তারা চুরি করে তাহলে এদেরকে ধরে এনে তাদের হাতকে তোমরা কেটে ফেলো। আজকে বাংলার জমিনে যদি কোনো মানুষ চুরি করে, এই চোরদের কোনো বিচার হয় না। এই চোরদের বিচার যদি বাস্তবায়ন করতে বলা হয় কোরআনুল কারীম অনুযায়ী, তখন বাংলার জমিনে এই নামধারী মুসলিমরা তারা বলবে এটা হচ্ছে বর্বরতার আইন, এটা হচ্ছে মধ্যযুগীয় বর্বরতার আইন। যদি এটা মনে করে, যেই ব্যক্তি এটাকে মনে করবে, নিঃসন্দেহে ওই ব্যক্তি তাগুত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর জামানায় মক্কা বিজয় হয়ে যাওয়ার 3 দিন পরে একজন ব্যক্তি চুরি করলেন। যেই ব্যক্তি চুরি করেছেন তার নামটা হচ্ছে ফাতিমা। সাহাবা আজমাইনরা অবাক হয়ে গেলেন, এই কুরাইশের মেয়ে ফাতিমা চুরি করেছে, এই কুরাইশের মেয়ে ফাতিমা চুরি করেছে। এটা যদি মানুষ জানে, এর যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে আমরা কুরাইশের লোকেদের বদনাম হয়ে যাবে। এটাকে একটু বিকল্প কিছু করা যায় কিনা? এটা বিকল্প করবার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোক পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর পালক নাতি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এসে বলেন, নানাজি, আমাদের বংশের মধ্যে একজন মেয়ে চুরি করেছে, কুরাইশের মেয়ে ফাতিমা চুরি করেছে। এই কুরাইশের মেয়ে ফাতিমার যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে আমাদের কুরাইশের বদনাম হয়ে যাবে। আল্লাহর নবী এইটা কথা শোনার পরে তিনি দাঁড়িয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, তার চোখ মুবারক লাল হয়ে গেল। তিনি সমস্ত মানুষদের উদ্দেশ্যে ভাষণ দিতে লাগলেন আর বলতে লাগলেন, হে আমার সাহাবীরা, তোমরাও কি সেই ইহুদি এবং খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে চাও? আল্লাহর বিধানকে পিছনে ফেলে রাখতে তোমরা কি চাও? আজকে জেনে রাখো, ওই ফাতিমা কুরাইশের মেয়ে ফাতিমা নয়, আজকে আমি মুহাম্মাদের মেয়ে। লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত, আজকে আমি মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর আইনকে বাস্তবায়ন করবার জন্য আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমার হাত পর্যন্ত আমি কেটে ফেলতাম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবারে এইভাবে শুধু চুরির ব্যাপারে নয়, আল্লাহ রাব্বুল আলামিন জিনার শাস্তি করে দিয়েছেন। জিনার ব্যাপারে বাংলাদেশের দণ্ডবিধির যে ধারাগুলো আছে, এই বাংলাদেশ দণ্ডবিধির একটি ধারাতেও আপনি পাবেন না যদি কোনো মানুষ জিনা করে এই জিনার শাস্তির বিধান রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। বন্ধুগণ আমার, এর আগে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা।
তোমরা জেনা বেবিচারের কাছে যেও না। জেনা বেবিচার হচ্ছে অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ। যদি তোমরা জেনা বেবিচারের কাছে যাও তাহলে তোমাদের জন্য আমি শাস্তির বিধান করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো পুরুষ জেনা করে, যদি কোনো বিবাহিত পুরুষ আর মহিলা জেনা করে, তাহলে ওই সমস্ত জেনাকারী আর জেনাকারিনীদেরকে তোমরা সামনে নিয়ে আসো। তোমরা সামনে এনে জনসম্মুখে এনে তাদেরকে অর্ধেক পুতো করে, তাদেরকে পাথর নিক্ষেপ করে তাদেরকে তোমরা হত্যা করে ফেলো। আজকে যদি এই আইনকে বাস্তবায়ন করতে বলা হয়, আমার গভর্নমেন্ট বলে দিবে এই আইন তো হলো মধ্যযুগীয় আইন, এই আইন হলো বর্বরতার আইন, এই আইনকে পৃথিবীতে বাস্তবায়ন করা যায় না। আজকে তারা আইন করে দিল, আল্লাহর বিপক্ষে দাঁড়িয়ে তারা আইন করে দিল, যদি কোনো জেনাকারী আর জেনাকারিনী যদি তাদের সম্মতিতে একসঙ্গে লিভ টুগেদার করে, একসঙ্গে জেনা করে, যদি তাদের সম্মতি থাকে, তাহলে এর কোনো বিচার হতে পারে না। প্রিয় বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিতে হবে। এই আইন শুধু এতটুকুই নয়, এভাবে সুদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আর এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি তাকওয়া অর্জন করে থাকো, ইতিপূর্বে তোমাদের যে সুদ আছে, মা বাকিয়া মিনার রিবা, তোমাদের বকেয়া যে সুদগুলো আছে, এই সুদগুলো তোমরা পরহেজ করো। যদি এই সুদ তোমরা পরহেজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। যদি তোমরা সুদ পরহেজ না করো, সুদ থেকে নিজেকে বিরত না রাখো, আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আমি আল্লাহ এবং আমার নবী আমার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলার জমিনে এই আইনকে যদি বাস্তবায়ন করতে বলা হয়, সুদ বন্ধ করে দেন, বাংলার জমিনে এই আইন তো মানা দূরের কথা, আল্লাহর আইনের বিকল্প বিরুদ্ধে তারা আইন তৈরি করলো। কোনো মানুষের যদি লাইসেন্স থাকে, এই লাইসেন্স দিয়ে মানুষেরা নিজেই সুদ খেতে পারবে, সুদ দিতে পারবে, সুদ নিতে পারবে, সুদের কোম্পানি খুলতে পারবে, সুদের এনজিও খুলতে পারবে, সুদের ব্যাংক খুলতে পারবে। আজকে এই আল্লাহর বিপক্ষে যারা আইন করে, আইন তৈরি করে, এই আইনকে যারা মানুষের উপরে চাপিয়ে দেয়, এদেরকেই বলা হয় তাগুত। এদেরকে যারা ক্ষমতায় নিয়ে আসবে, ওই সমস্ত মানুষরাও হলো তাগুত। এদের তো ঈমান নেই, এরা হয়ে গেছে মুরতাদ। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে বাংলার সংবিধানের কোনো আইনকে যদি অমান্য করেন, আপনাকে বলা হবে আপনি বাংলাদেশের, আপনি রাষ্ট্রদ্রোহী, আপনি বাংলাদ্রোহী, আপনাকে বলে ঘোষণা করা হবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিধানগুলো তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দণ্ডবিধি তৈরি করে দিলেন। এই দণ্ডবিধি যদি আপনি না মানেন, এর বিকল্প আইন যদি তৈরি করেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি হলেন আল্লাহদ্রোহী। আপনি মনে রাখবেন, আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করতে পারে। যারা আল্লাহর সঙ্গে দ্রোহ করে, যারা আল্লাহর সঙ্গে যুদ্ধের এলান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই ক্ষমা করতে পারে না।